ইতিমধ্যেই ভাতৃদ্বিতীয়া উৎসবের আমেজ এবং বাজারে নিশ্চয়ই উপচে পড়েছে ভিড়। শহর থেকে জেলা জুড়ে একই রকম ছবি। আর প্রথমে আপনাদের আজকের বাজার মূল্য দেখাই এবং গ্রাফিক্স প্লেটের মধ্য দিয়ে আপনাদেরকে দেখাবো আজকের সবজি রেট কী বলছে। সবজির দাম ফুলকপি রয়েছে প্রতি কেজি 50 টাকা, এরপর বাঁধাকপি রয়েছে 50 টাকা প্রতি কেজি। দেখুন খুব একটা আকাশ ছোঁয়া নয় সবজির দাম। বেগুন রয়েছে 80 টাকা, লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে 80 টাকা কিলো, পেঁয়াজ রয়েছে 80 টাকা প্রতি কেজি, আলু রয়েছে 30 টাকা প্রতি কেজি, ফুলকপি রয়েছে 50 টাকা, বাঁধাকপি 50 টাকা। দেখুন আজকের সবজির দাম বা বাজার মূল্য দেখাচ্ছি। বেগুন 80 টাকা, কাঁচা লঙ্কা রয়েছে 80 টাকা প্রতি কেজি, পেঁয়াজ 40 টাকা প্রতি কেজি, এবার আলু 30 টাকা প্রতি কেজি। অর্থাৎ দেখুন মূলত প্রতিদিনের মতন বাজার কিন্তু আজও স্বাভাবিক রয়েছে। আর সেখানে কিন্তু স্বস্তির একটা কথা নিঃশ্বাস, অর্থাৎ উৎসবের নামে যে নতুন করে যে বাড়বে দাম তা কিন্তু নয়, কারণ ইতিমধ্যেই উপচে পড়েছে ভিড়। কোথাও কোথাও দাম কেমন রয়েছে, পাশাপাশি ভাতৃদ্বিতীয়ার বাজারের সকালে রীতিমতো কেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সবজি থেকে মাছ মাংস কেমন দাম কেনা বেচা কেনা হচ্ছে ছবি দেখাবো আপনাদের। ইতিমধ্যে শিলিগুড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান সরাসরি, অন্যদিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। দুজনের কাছে যাবো আমরা এক এক। প্রথমেই চলে যাচ্ছি আমি অংশুমানের কাছে। অংশুমান, শুভ সকাল আর শুভ ভাতৃদ্বিতীয়া। বাজারে উপচে পড়েছে ভিড়, মূলত তোমার ওখানে বাজার কিরকম লক্ষ্য করছো, বাজার মূল্য কি বলছে? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি শহরের মূল যে বাজার, সবজি বাজার, অর্থাৎ বিধান মার্কেটের সবজি বাজারে। কিন্তু আজকে ভাতৃদ্বিতীয়ার দিন, সবাই আমরা সাধারণত যেই ছবি দেখে থাকি যে ভাতৃদ্বিতীয়ার দিন বাজারে যেটা আগুন হয়ে থাকে, মাত্র সবজির থেকে মাছ মাংস সব কিছুর দামটা বেশি, কিন্তু এবার সেটা নয়। সাধারণ স্বস্তি দিয়েছে বাজার মূল্য, কারণ বাজার মূল্য গত কয়েকদিনের তুলনায় সমস্ত সবজির দাম অনেকটাই কমেছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত থেকে প্রত্যেকে কিন্তু স্বস্তিরভাবে কেনাকাটা করতে পারছে। আমি যদি দেখি যে আলু, পেঁয়াজ বা ফুলকপি, বাঁধাকপি, সেগুলো আগে কয়েকদিন আগে যেটা 80 থেকে 100 টাকা করে বিক্রি করা হতো ফুলকপি, সেখানে কিন্তু আজকে অনেকটাই কমে 50 টাকা এসে দাঁড়িয়েছে, এবং অন্যান্য সবজিও তাই। তবে এই দামের ক্ষেত্রে কিছুটা কিছু কিছু ক্ষেত্রে তারতম্য ঘটে। তার একটাই কারণ যে এই যে ফুলকপি বা বাঁধাকপি যে সবজিগুলো আছে অনেকটাই চালানি, কিন্তু লোকাল স্থানীয়ভাবে যেগুলো গোবর সারের তৈরি করা হয় সেইগুলো স্থানীয় বা কিছু বাসিন্দা, সেটা যদিও খুব সামান্য পরিমাণ, সেটা যদি নিয়ে আসে সেখানে তার দামটা কিন্তু সামান্য একটু বেশি হয়। কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা যে এই বাজার দরে স্বস্তি, এখানকার যে মানুষরা রয়েছেন তাদের সঙ্গে, যারা দোকানদার তাদের সঙ্গে একটু কথা বলছি, দেখি কি অবস্থা, তারা কি বলছে যে আজকে এই যে বাজার দর আজকে ভাতৃদ্বিতীয়া সবাই একটু কি মনে হয়, অনেকটাই কম? হ্যাঁ, আগের তুলনায় তো সবজির দাম আমদানিও আছে, হ্যাঁ রেটও ঠিক আছে, হ্যাঁ অত হাইফাই রেট নাই, সব লেভেল দামই আছে, সবজি ভরপুর আমদানি আছে। মানুষের যে একটা আতঙ্ক বা ভয় থাকে যে ভাতৃদ্বিতীয়ার দিন বিশেষ করে দাম বাড়বে, সেটা কি হয়েছে? না, সেরকম কোনো ব্যাপার নেই যে দাম আকাশ ছোঁয়া দাম, সেসব কোনো ব্যাপার নেই। হ্যাঁ, দাম লেভেল দামই আছে বাজারে। ক্রেতার সঙ্গে ক্রেতার সঙ্গে আজকে ভাতৃদ্বিতীয়ার দিন সেই হিসেবে আগের তুলনায় একটু কমই আছে বাজারে কাস্টমার। হ্যাঁ, একদমই। দেখো, আজকে ভাতৃদ্বিতীয়া সেই তুলনায় কিন্তু আজকে ক্রেতার সংখ্যা অনেকটাই কম। মূলত এইসব দিনগুলোতে যেগুলো দেখা যায় সেটা হচ্ছে মাছ মাংসের দোকানে সব থেকে বেশি ভিড়, এবং আমরা বিভিন্ন রকম যারা শাকসবজি নিয়ে আসছে সেই ছবিগুলো যেমন দেখাচ্ছি, এই যে বিধান মার্কেটের যে চিত্রটা আমরা কিন্তু দেখাচ্ছি সেইটা কিন্তু বিধান মার্কেটের পরিচিত ছবি বা চিত্র নয়, কারণ এই বিধান মার্কেটে যে অন্যান্য দিনগুলো থাকে হাঁটাচলা করা যায় না, কিন্তু যেহেতু কালী পুজো গিয়েছে, সবাই সারা রাত ধরে পুজো দেখে অনেকটাই ক্লান্ত, তারা হয়তো তাই আজকে সকালবেলা এখানে ভিড় কমেনি। এই যে দক্ষিণ চব্বিশ পরগনায় পাথর প্রতিমায় গোপালের কাছে, গোপালের সঙ্গে তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসি। গোপাল, শুভ সকাল। আজ ভাতৃদ্বিতীয়া, তোমার ওখানে বাজার কিরকম লক্ষ্য করছো? ভাতৃদ্বিতীয়ার বাজার কতটা রীতিমতো গরম? গরম এই জন্য বলছি, লোকজনের ভিড় কেমন, পাশাপাশি বাজার মূল্য কেমন রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানো আজকে শুভ ভাতৃদ্বিতীয়া। এই ভাতৃদ্বিতীয়ার প্রাক্কালে সকাল থেকে কিন্তু মানুষের ভিড়
যেখানে বাজারে ঢোকা যাচ্ছে না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ আস্তে আস্তে কমছে। কারণ তুমি জানো নির্দিষ্ট টাইম রয়েছে, সকাল 10টার পর থেকে ফোঁটা দেওয়ার কাজ শুরু হবে। সেই মতো মানুষ কিন্তু তারা কিন্তু যেটুকু পেরেছে সামর্থ্য অনুযায়ী বাজার করে তারা বাড়ি ফিরেছে। কারণ হেসেলে আগুন লেগেছে তুমি বলতে পারো। ভাই যখন বোনের কাছে ফোঁটা নেবে বা বোন ভাইকে ফোঁটা দেবে, যখন তারা চিন্তা ভাবনা করেছিল মাছ মাংস থেকে বিভিন্ন শাকসবজি খাবে, কিন্তু বাজারে গেলে যেন আগুনের ছোঁয়া লাগছে হাতে। এখানে তুমি দেখতে পাচ্ছ এই বাজার যে এসেছি, এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন এখনো পর্যন্ত রয়েছে। এখানে যারা মাছের বাজারে তো যাওয়াই যাচ্ছে না, যা পরিস্থিতি রয়েছে। মাছ কিন্তু বাজারে যাওয়া যাচ্ছে না, মানুষ আসছে ছোট ছোট মাছ দিচ্ছে, মাছ নিয়ে তারা ফিরে যাচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা তাদের ক্ষতি হচ্ছে, ব্যবসায়ী রয়েছে, এই ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। ইতিমধ্যে আমরা একটা ব্যবসায়ীর কাছে কথা হচ্ছে, মাছের বাজারে কেন তারা মাছ নিয়ে বসে আছে, তুই একটু যদি তাদের সঙ্গে কথা বলি। জানতো বা মাছ নিয়ে এখনো বসা, এত ভিড়ের মধ্যেও কেন? এর মধ্যে আমাদের এখন তো পরিষেবা ভালো না, মেন হচ্ছে রাস্তার উপরে আমাদেরকে মাছ বিক্রি করতে হয়। একমাত্র তারপরে মানে গাড়ি ফাড়ি যাওয়া বা লোক দাঁড়ানো যাতায়াত। ভাই এই যে বাজার মূল্য কেমন হচ্ছে? বাজার মূল্য তো এখন খুবই চড়া, মাছের বাজার প্রচুর চড়া। আজ আমরা কিনতে পারি হয়তো সব মাছ পড়ে আছে, এত বাজার মাছের বাজার খুব চড়া। এই ভাইফোঁটার বাজারে খুব চড়া মাছ পাই। দেখো মাছের বাজার, তাদের দুঃখ, এত ভাইফোঁটার বাজার, তারাও বলছে মাছের বাজার চড়া। এই পরিস্থিতির মধ্যে পড়ে প্রচন্ড অবস্থা রয়েছে। আমাদের এখানে ক্রেতা দাঁড়িয়ে রয়েছে, অবশ্য সে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে, মাছ পরীক্ষণ করছে, মাছ দেখছে, ভাবছে হয়তো মাছ পাবে। জিজ্ঞেস করবো কেন এত অপেক্ষা তাদের। বেশ গোপাল, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একেবারে দুজনকে ধন্যবাদ। ছিল আমাদের সঙ্গে গোপাল এবং অন্যদিক থেকে ছিল শিলিগুড়ি থেকে অংশুমান, দুজনকে এই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ছবি দেখালাম উৎসবের আমেজে স্বস্তি, বাজার মূল্য আকাশ ছোঁয়া নয়, স্বাভাবিকের মতনই রয়েছে বাজার দর, অর্থাৎ বাজার দরে কোথাও কিন্তু অগ্নিমূল্য নয়, শুধুমাত্র মাছ মাংসের দাম যা বেড়েছে মাত্র। আর সেখানেই ভাতৃদ্বীপে বাজারে কিন্তু সকাল থেকে উপচে পড়েছে ভিড়।